ইরানের ভয়ে কি এবার মধ্যপ্রাচ্য থেকে পালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে তার লক্ষ্য পূরণে ব্যর্থ হলেন? কারণ হরমুজ প্রণালী ইরানের দখলে রেখেই যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে কি ইরানের বিরুদ্ধে ভিন্ন কোনো ষড়যন্ত্রের ছক আঁকছে যুক্তরাষ্ট্র? যুদ্ধের ময়দানে কেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা তৈরি হচ্ছে? তাহলে কি ট্রাম্পের উপদেষ্টার দেওয়া তথ্যই সত্য হতে যাচ্ছে? চলমান যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সামনে নাস্তানাবুদ অবস্থা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। যুদ্ধের ময়দানে ইসরায়েলের পরিস্থিতি যদি আরো খারাপের দিকে গড়ায়, তাহলে ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমতি না নিয়েই পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল, এমন শঙ্কার কথাই জানিয়েছেন হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক প্রধান ডেভিড স্যাক। যার কারণে ট্রাম্পের উদ্দেশ্যে ডেভিড স্যাকের পরামর্শ যুক্তরাষ্ট্র যেন দ্রুতই বিজয় ঘোষণা করে যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসে। যদিও মার্কিন শাসক সে সময় দাবি করেছিলেন ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইসরায়েল, তাহলে এখন কেন যুদ্ধের ময়দান ছাড়তে চাইছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে তার সহযোগীদের সাথে বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার ইচ্ছা পোষণ করেছেন। এক্ষেত্রে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রেখেই এমন উদ্যোগ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। যদিও পরবর্তীতে একটি জটিল অভিযান পরিচালনার বিষয়টিও মাথায় রেখেছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে 31 মার্চ বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তবে ট্রাম্পের টেবিলে যে যুদ্ধ ইস্যুতে আরো বেশ কিছু বিকল্প ব্যবস্থাও রয়েছে, সে বিষয়টি জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমটি, যার মাঝে রয়েছে ইরানের সাথে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়া। এছাড়াও আরেকটি বিকল্প হিসেবে উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তায় হরমুজ প্রণালীতে অভিযান চালিয়ে সেটার দখল ইরানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও ষড়যন্ত্র করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়তে পুরোপুরি অস্বীকৃতি এরই মধ্যে জানিয়েছে ন্যাটো। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তাদের ধারণা, হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ইরানের বিরুদ্ধে আরো 4 থেকে 6 সপ্তাহ অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি সত্যি যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসে, তাহলে ইসরায়েল কি একাই পারবে ইরানকে প্রতিহত করতে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এরই মাঝে নাজেহাল অবস্থায় পড়েছে ইসরায়েল। তেহরান থেকে তেড়ে আসা ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলোকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, যার কারণে ইহুদিবাদীদের সামরিক বাহিনীর মাঝেও জন্ম নিয়েছে হতাশা। তবে ইসরায়েল যদি কোনোভাবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইরানও যে চুপ করে বসে থাকবে না, সে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক থিওডর পোস্টল। তার দাবি, ইহুদিবাদীদের মোকাবিলায় ইরান তড়িঘড়ি করে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছেন যে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনো মজুদ আছে প্রায় 200 কেজি ওজনের ইউরেনিয়াম, যা 60%-রও বেশি মাত্রায় সমৃদ্ধ। যদিও দেশটি এই মুহূর্তে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলেও জানিয়েছেন রাফায়েল গ্রসি। সৃজন মাহমুদ, নিউজ 24।